বন্ধুরা, মুড়ো দিয়ে মুগের ডাল এইভাবে বানালে একেবারে কাজবাড়ির মতন মনে হবে। আর আমি সুন্দর এবং সহজভাবে বানিয়ে দেখেছি। তোমরা পুরো ভিডিওটা প্লিজ না টেনে দেখো, তাহলেই বুঝতে পারবে কিভাবে মুড়ো দিয়ে মুগের ডাল বানানো যায় আর একেবারে কাজবাড়ির মতো খেতে হয়। তোমাদের সেটাই আমি দেখাবো। আর পুরো ভিডিওটা জুড়ে সুন্দর এবং সহজভাবে দেখাবো, সেটা তোমরা একদম না টেনে দেখো। আর প্লিজ দেখার আগে একটা লাইক দিয়ে দাও। আর দেখা যারা শুরু করেছো তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ, যেহেতু তোমরা দেখা শুরু করেছো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আমি কিভাবে ডালটা বানাই। আর একেবারে কিন্তু এইভাবে বানাবে, তাহলে তোমাদের ডালটা সুন্দর খেতে লাগবে। তো চলো আর বেশি বকবক করছি না, মূল বিষয়বস্তুতে প্রবেশ করি। নমস্কার বন্ধুরা, আজকে সকালবেলাটা দেখো কি দিয়ে স্টার্ট করলাম ভিডিওটা। তো এরা দেখো মা ছেলে মেয়ে সবাই মিলে কিভাবে শুয়ে আছে। মাটা নিচে শুয়ে আছে, ছেলে পিলেগুলো ওপরে ওপরে শুয়ে আছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। তো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি মুগের ডাল বানাচ্ছি মুড়ো দিয়ে। তো সেইটাই কিভাবে বানাবো আর একেবারে কাজবাড়ির মতো খেতে হবে, সেটাই তোমাদের দেখাচ্ছি। প্রথমে শুকনো কড়াইটা বেশ অনেকক্ষণ তোমাদের দেখিয়ে নিলাম, কেননা ক্যামেরাটা ধরে অন্যদিকে ডালটা নিতে গিয়েছিলাম। তো যাই হোক, ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর ডালটা দুরকম কালার কেন, তো একটা ডাল একটু অনেক দিনের পুরানো হয়ে গেছে আর একটা ডাল নতুন ছিল। তো তার জন্য দেখো দুরকম কালার এসে গেছে। ওর মধ্যে কোনো কিছু যায় আসে না। আর ডালটা আমি শুকনো খোলায় ভেজে নিলাম। শুকনো খোলায় ভেজে নিয়ে ভালো মতো ধুয়ে নিলাম। তার কারণ হচ্ছে ডালটা আমি শুকনো খোলায় ভেজেছি, শুকনো খোলায় ভেজেছি শুধুমাত্র ধোয়ার জন্য। তেল দিয়েও তোমরা করতে পারো, কিন্তু ডালে অনেক সময় নোংরা থাকে, তেল দিয়ে করলে ওটা ধোয়া যায় না। তো যার জন্য নোংরাগুলো থেকে যায়। তো যাই হোক, দেখো ডালটা ধুয়ে নিয়ে আমি প্রেসারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো গাজর আর ফুলকপিটা আমি একটু ভাপ দিয়ে দিলাম, মোটামুটি ভালোই ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে দেখো মুড়োটা আমার ভাজা হয়ে গেছে। আজকে যেহেতু মুড়ো দিয়ে ডাল করব, তার জন্য দেখো মুড়োটা ভাজা হয়ে গেছে। আর ওই ভাজা তেলের মধ্যেই, মানে মুড়ো ভাজা তেলের মধ্যেই অল্প একটু তেল আরও দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। শুকনো লঙ্কা 5 ফোড়নটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিগুলো একটু বড় বড় করে কেটেছি, মানে মুখেও পড়বে বা তরকারির টেস্টও হবে। তা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি টমেটোটা। তো টমেটোটাও একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি মশলাগুলো দেব। মশলার মধ্যে ছিল আদা, জিরে, রসুন, ধনে, এই সবগুলো ছিল। আর তার সঙ্গে একটু পেঁয়াজ আর টমেটো সব কিছু দিয়ে আমি মিক্সিতে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। তো এটাই এখন নাড়তে থাকবো। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি, ফুলকপি আর গাজর। এগুলোকে হালকা ভাপ দিয়ে রাখা হয়েছিল, সেইগুলো আমি আর ভাজছি না, সরাসরি ওর মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। তাহলে হলো কি না বলো, সহজভাবে করছি, কেননা ভাজতে গেলে আরও একটু তেল যাবে, আরও একটু টাইম যাবে, সমস্তটাই যাবে। আর তেলটা আমাদের সবাইয়েরই শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তো যাই হোক, তবুও তো তেল খেতে হয় বলো, যতটা কম খাওয়া যায়। তো আমার কষানোটা বেশ ভালো মতো হয়ে গেছে। তার মধ্যে দেখো মুড়োটা দিয়ে দিয়েছি। তো আরও একটু মুড়ো হলে ভালো হতো। আর যেহেতু 3টে লোকের রান্না, তো তার জন্য 1 পিস কাতলার মুড়োই যথেষ্ট। তো দেখো 1 পিস কাতলার মুড়ো দিয়ে দিয়েছি আর ওটা নাড়তে থাকছি। তোমরা যে কোনো মুড়োই দিতে পারো। তো যাই হোক, ওটাকে এখন ভালো মতো কষিয়ে নিয়ে, আর আগে তো প্রেসারে সিদ্ধ ডাল করে রেখেছিলাম, তো সেই সিদ্ধ ডালটা এবার এর সঙ্গে মানে দিয়ে দেব। তো মুড়োটা একটু আমি ভেঙে ভেঙে দিচ্ছি, তার কারণটা হচ্ছে মুড়োটা ভেঙে দিলে বেশ ভালো লাগে, তো সেই জন্যেই মুড়োটা ভেঙে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যারা দেখছো প্লিজ, এখনও যারা লাইক দিতে মনে নেই, এখনও লাইক দাওনি, প্লিজ একটা লাইক অবশ্যই দিয়ে দাও। আর তোমরা দেখছো বলে তো অসংখ্য ধন্যবাদ, যেহেতু আমার ভিডিওটা দেখছো। আর দেখো সিদ্ধ করা ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম। আমি একটু প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম, আর এটা তো করছি উনানে, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি উনানে রান্না করছি।
তো ডালটাও ওই কষানো মশলার মধ্যে দিয়ে ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। আর তোমরা কিন্তু যদি কেউ রুটি দিয়ে খেতে চাও এই ডালটা রুটি দিয়েও খেতে পারো। এই রকম যে ঘন ঘন ডালটা হবে না, রুটি পরোটা দিয়ে খেতেও খুব সুন্দর লাগবে। আর মুড়োটা না দিয়েও যদি শুধু সবজি ডাল করে নেওয়া যায় তাও খুব সুন্দর লাগবে। তো দেখো এর ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা আমার আগে দেওয়াও উচিত ছিল, তো না দিলেও ক্ষতি নেই, ধনেপাতাটা তো কাঁচাও দেওয়া যায়। তো এখনই আমি ধনেপাতাটা দিলাম আর একটু জল দিয়ে দিলাম। তো জলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, তার কারণটা হচ্ছে ঠান্ডা জলটা দেওয়ার থেকে গরম জলটা দিলে টেস্টটা ভালো হয়। তো তার জন্য একটু গরম জল দিয়েছি। দেখো এই রকম ঘনত্ব থাকলে কিন্তু রুটি পরোটা ভালো মতোই খাওয়া যায়। তো আর আমি এরকম ঘনত্ব রাখবো না, আরও একটু পাতলা করব। তার কারণটা হচ্ছে আমরা তো ভাত দিয়ে খাবো, তো তার কারণে একটু জল দেব। তো তার জন্য দেখো জলটা দিয়েও দিলাম। তো দেখো ডালটা এখন ফুটতে টাইম দেব, আর এর মধ্যে একটু নুন মিষ্টি দিয়ে দেব। মিষ্টিটা দেওয়ার পুরো অপশনাল, কেননা তোমরা যারা মিষ্টি খাবে না মিষ্টি না দিলেও চলে। আর আমরা একটু মুগের ডালে জানো তো বন্ধুরা মিষ্টি খাই, তো তার জন্য অল্প একটু মিষ্টিও দিয়ে দেব। তো দেখো ডালের ঘনত্বটা আমি একটু দেখিয়ে নিচ্ছিলাম। আমি তো পরে ভয়েস দিয়েছি, তখন কী ভেবে নেড়েছি না নেড়েছি সেটা আর মনে পড়ছে না। তো যাই হোক, আর দেখো এর মধ্যে এবারে বোধহয় একটু নুন দেব আর একটু মিষ্টি দেব। তো নুনটা মিষ্টিটা দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ ওটা ফুটতে দেব। আর দেখো মিষ্টিটাও দিয়ে দিলাম, অল্প একটু মিষ্টি দিয়েছি, ক্যামেরায় কিন্তু অনেকটা মনে হচ্ছে, আমি কিন্তু অতটা মিষ্টিও দিইনি, একদম অল্প মিষ্টি দিয়েছি। আর হয়ে এসেছে, ডালটা বেশ ভালোভাবেই ফুটে গেছে দেখতে পাচ্ছ। এরপর আমি একটু দিয়ে দিলাম গরম মশলা, কেননা এই ডালটাই একটু গরম মশলা লাগবে, দিলে তবে বেশ সুন্দর লাগবে। আর ডালটা বন্ধুরা খুব সুন্দর খেতে হয়েছিল, তোমরাও এই ডালটা বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে ডালটা। আর ডালটা আমার এখন হয়ে গেছে, দেখো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা এতে দিতেই হবে, তবেই হবে কাজবাড়ির মতন ডাল। তো বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে, আমার সঙ্গে টাইম কাটালে, তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা টেনে টেনে দেখলে তাদের জন্য অল্প একটু ধন্যবাদ, কেননা তোমরা টেনে টেনে দেখেছো। আর যারা পুরো ভিডিওটা দেখলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আজকে আর বেশি কথা বলছি না, অনেকক্ষণ কথা বলে নিয়েছি। তো আজকের মতো এইটুকুই। আর আমি যেহেতু সন্ধ্যাবেলা ভয়েস দিচ্ছি, তো শুভরাত্রি। আর ডালটা আমি দেখো বাটিতে তুলে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগে। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, প্লিজ একটা কমেন্ট অবশ্যই করে দিও। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।